السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومرحبا. إن الحمد لله والصلاة والسلام عليك سيدي يا رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল কারীমের কাছে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব আজকে গোলামকে কথা বলার জন্য তৌফিক দান করলেন। সেই রবের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি। এই দুটোর মাঝে পার্থক্যটা, ভাস্কর্য মূর্তি আমরা ইসলাম কোরআন সুন্নাহ গবেষণা করে যেটা পেয়েছি যে মূর্তি হচ্ছে যারা দেবদেবী পূজা করে, ইহুদি নাসারা এবং খ্রিস্টান তারা যে তাদের উপাসনায় গুলো ভিতরে মূর্তি রাখে, মাটি থেকে কাদা থেকে বানিয়ে তাদের দেব দেবতা, ওইটাকে মূর্তি বলা হয়। যারা তারা পূজা দেয়, তারা পূজা করে এবং তাদেরকে মাটি থেকে নিজ হাতে বানায়, তাদেরকে আবার সিজদা করে এবং তাদেরকে নিয়ে তাদেরকে নিজ হাতে বানায়, আবার সেই খোদাকে আবার তারা নিজেদের ডুবাইয়া দেয় এবং তাদের এক এক খোদা এক এক পাওয়ার এরা করে, তারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আরেকজনকে তারা বানাইয়া সেটার পূজা করতে থাকে। ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এই উপাসনা, তারা মূর্তি পুজো, যারা মূর্তি পুজো, তারা আল্লাহ একজন আছে সেটা তারা জানে, কিন্তু তারা আল্লাহকে অতিরিক্ত তাদেরকে আল্লাহকে ভালোবাসা দেখাইতে চাইয়া তারা নিজেরা খোদা করে নিজ হাতে খোদা বানায় এবং সেইটার উপাসনা করে এবং সেইটা গোলামি করে। এখন আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে মূর্তি, যেটার উপাসনা করা, যেটা হিন্দু বাইরে যেটা করে থাকে এবং দেবদেবী পূজা করে যায়, ঠিক আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এগুলোর পূজা করে, এটাকে মূর্তি বলা হয়, যেটা আল্লাহর সাথে যাকে শরীক করে, আল্লাহ সমকক্ষ কাউকে বানিয়ে নেয়, আল্লাহর সাথে সমকক্ষ করে এবং আল্লাহকে তারা মানে, কিন্তু আল্লাহর সাথে মানার পরে হিন্দুরা আল্লাহর সমকক্ষ আপনাদেরকে বানিয়ে নেয়, এটাকে মূর্তি বলা হয়, ঠিক আছে। এরপরে দেখা গেছে এটা হচ্ছে মূর্তি। আর ভাস্কর্য যে বিষয়টা, ভাস্কর্য হচ্ছে এটা মূর্তির রূপ দিচ্ছে, মূর্তির রূপ এটা দিচ্ছে। এটা কেমনে মূর্তির রূপ দিচ্ছে? এটা হচ্ছে ভাস্কর্য স্মৃতি রাখার জন্য, রাস্তার মোড়ে বা জাদুঘরে বা এখানে কারো স্মৃতি সাজাই রাখার জন্য যে জিনিসগুলো তৈরি করা হয় সেইটাকে বলা ভাস্কর্য। এবং মূর্তি এবং ভাস্কর্য উভয় হারাম, কারণ ভাস্কর্য দিয়ে মূর্তির আবির্ভাব হয়েছে। যেভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা কথা মনে রাখবেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আসমান উঠাইয়া নেওয়া হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের অনেক ঘটনা এখানে। ইদ্রিস আলাইহিস সালাম যখন তিনি গেছে, তখন তার সন্তানেরা ইদ্রিস আলাইহিস সালামের জাতি ছিল, তারা তার ইদ্রিস আলাইহিস সালামের সন্তানরা, তারা দেখতেছে যে তারা ইদ্রিস আলাইহিস সালামের স্মৃতি তার ওখানে আসে, হাদিয়া তোফা নিয়ে আসে
এই সময় দেখা গেছে ইবলিস শয়তান, ইদ্রিস আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তিনি মুমিন ছিলেন না। তার অন্যান্য ছেলেরা, তার দুইজন সন্তান ছিল। হাদিসে মুবারাকা যেটুকু পাওয়া গেছে যে হিন্দুদের উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের জমানা থেকে মূর্তি পূজা, এই মূর্তি পূজারি এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। তারা কি করতেছে, ইবলিসের পরামর্শে মানে বলতেছে যে তোমার আব্বার নামে, তোমার আব্বাকে তো আল্লাহ পাক পছন্দ করছে, তাকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছে এবং দেখেছে তোমার আব্বা তো একজন ভালো মানুষ ছিল, একজন পয়গম্বর ছিল। তোমার আব্বার নামে এই যে হাদিয়া তোফা নিয়ে আসে মানুষ, তোমার আব্বার নামে যদি তুমি একটা কিছু ভাস্কর্যের মতো তোমার আব্বার আকৃতি দিয়া যদি কিছু একটা তৈরি করে রাখতে পারো, তাহলে তোমাদের এই মাল কোন আসবে, তাহলে তোমরা লাভবানিত হয়ে যাবে, তোমরা অনেক টাকা পয়সা সম্পদের মালিক হয়ে যাবে। ঠিক আছে, তার একই সন্তান লোভে পড়ে গেছে, তার অন্য সন্তান বলতে আছে না ভাই এটা করা যাবে না, এটা হারাম। ঠিক আছে, এটা করাই যাবে না। কিন্তু তিনি তার ভাইয়ের কথাকে প্রত্যাখ্যান করে ইবলিস বুড়ো শয়তান সাইজা তার কুমন্ত্রণায় তিনি মানে বলতেছে আমি এই মূর্তি কিভাবে বানাবো। ইবলিস বলতেছে সেই কৌশল, সেই বানানের, সেই যে মানে বানানের যিনি বানাবে, যিনি এই কারুকার্য করবে, যে আমি কোনো চিন্তা করা লাগবে না, এগুলো আমি সবকিছু তৈরি করে দেব। দিছে তৈরি করে অবিকল মানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আকৃতি দিয়া একটা মূর্তির মতো বানাইছে। ওইখানে মানুষ হাত দিয়ে তো নিয়ে আসতো, আস্তে আস্তে মানে বলতে আছে যে ইবলিস বলতেছে এটা মূর্তি না, এটা হচ্ছে ভাস্কর্য, তোমার আব্বার একটা স্মৃতি, মানে স্মৃতি, তোমার আব্বার একটা স্মৃতি। মানুষ তোমার আব্বাকে দেখতে পারবে না, কিন্তু তার আকৃতিতে তার স্মৃতিটুকু ধরে রাখার জন্য এটাকে অনুসরণ করা যাবে। এটা হচ্ছে ইবলিসের থিওরি। ঠিক আছে, এবং তার ছেলে দেখতেছে না, কথা তো মন্দ না, কথা তো ভালো, এটা তো আর মূর্তি হইতেছে না। এক এক করতে করতে হাজির দোকান এক পর্যায়ে মানুষ সেজদা করা শুরু করে দিয়েছে। এখন যাদের কাছে মানে যারা মূর্তি এবং মানে ভাস্কর্য এরিয়া মানে এক সময় আমি এদেরকে কি বলবো, আমি বলতে চাই আজকে যে মৌলভী সাহেব 501 হুজুর, আপনাকে বলতে চাই আপনি একসময় হুঙ্কার দিচ্ছেন মূর্তির ব্যাপারে, ভাস্কর্যের ব্যাপারে। মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, মানে মূর্তির যে রূপটা দেয় সেটা হচ্ছে ভাস্কর্য। মূর্তির যে রূপ দেয়, মূর্তির যে আংশিক যে রূপটা দিয়ে থাকে সেটা হচ্ছে ভাস্কর্য। মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। এটা স্মৃতির জন্য হোক, হিন্দুদের ইবাদতের জন্য হোক, দুটোটাই হচ্ছে হারাম, দুটোটাই হচ্ছে হারাম। যেখানে রাসূল আরবি আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছে আমার উম্মতেরা অচিরেই, আমার উম্মতের একটা দল অচিরেই তারা মূর্তি পূজা ভিতরে লিপ্ত হয়ে যাবে। বর্তমানে সেই দলটা আমরা পেয়ে গেছি, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা মুসলমান তারা মানে রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, তারা তাই আবার মূর্তির কাছে নমনম করে নিজেদেরকে একসময় হিন্দু ছিলাম আমরাও সেইটা যারা ব্যক্ত করে, এরাই হচ্ছে যে সে আসল মূর্তি পূজার শয়তান। এরপরে 2026 সালে শুরু হয়ে গেছে, যে ব্যক্তি মূর্তির ব্যাপারে, যে ভাস্কর্যের ব্যাপারে হুঙ্কার দিয়েছিল যে আমার বাবার মূর্তিও যদি হয়, আমার বাবার নামে যদি ভাস্কর্য হয় তাও আমি ভেঙে দেবো, যেখানে হোক না কেন, সেই ব্যক্তি সে হুঙ্কার বেশি দিন আর টিকলো না। 2026 সালে সেই ব্যক্তির আসল রূপ আসলো এবং সে ফতোয়া জারি করে দিল যে চেহারা আকৃতি না থাকলে সেটা বানানো যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরে মৌলভী ইন্নাশির কুলাযুন আযীম, তুমি এই আয়াত কি পড় নাই? তুমি এই আয়াতের কি তুমি যে আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করলেও শিরকের গুনাহ
আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ যারা শিরক করে তারা মুশরিক, যারা শিরক করে শিরককারী হচ্ছে মুশরিক। আর আপনি একসময় মুসলমানের সন্তানের মতো হুক্কার দিয়ে ভাস্কর্যকে হারাম প্রমাণিত করেছেন, আর এখন 2026 সালে এসে আপনি কোন স্বার্থে ইহুদি এবং নাসারাদের প্রোডাক্ট হইয়া বিক্রি হইয়া এখন ক্ষমতা পাওয়ারে বসার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আজকে আপনার কাছে ভাস্কর্য জায়েজ হয়ে গেল, আবার ফতোয়া জারি করে দিলেন যে মানে মুখে আকৃতি থাকা যাবে না। তাহলে মানে এই মুখে আকৃতি মানে চেহারা এগুলো থাকলে এগুলো ভাস্কর্য না, এগুলো জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি ওই মানে আপনি কি মনে করেন যে আপনি আলেম? আপনি মনে করেন যে আপনাদের মতো পায়ু যোদ্ধা আলেম আর তো আলেম না বাংলাদেশে? আপনারা কোরআন হাদিস পড়ছেন আর তো পড়ে নাই কোরআন হাদিস? ভুল ধারণা আপনাদেরকে। আপনার মতো মৌলবীদেরকে জুতা পিটা করা দরকার, অসাধ্য। আপনারা হচ্ছেন অসাধ্য। আপনারা ইসলামকে ধ্বংসকারীর মূল হাতিয়ার হচ্ছে আপনারা। ক্ষমতা মনে আছে ভাস্কর্য হারাম, আর একসময় ভাস্কর্য নিয়ে হুঙ্কার দিছে, আর এখন বলতেছে না ভাস্কর্য আবায়া আকৃতি না থাকলে সেটা জায়েজ হয়ে যায়। আবায়া আকৃতি লাগবে কেন? ওটা তো ভাস্কর্য মানে কি মূর্তি সমরূপ রূপ দিয়ে থাকে, আপনি জানেন না? আপনি কোরআন হাদিস পড়েন নাই? ঠিক আছে, পাইছেন নাকি? মানুষকে মূর্খ পাইছেন? হ্যাঁ, আপনারা মূর্খ, আপনারা দাজ্জাল, আপনারা হচ্ছে সমাজের নিকৃষ্ট প্রয়োজন, আলেম নামে জাহেল, ওলামায়ে সু, খারাপ আপনারা মৌলবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলার জমিনে ওই আম পাতা জোড়া জোড়া এই আর মানবতা মুচার মোমরা এইগুলা চলবে না। আপনাদের ওই ফতোয়া চলবে না, আপনাদের বানাওয়ার ফতোয়া আর মানুষ খাবে না। আপনি যে শয়তান, জাতীয় মুনাফিক, এটা প্রমাণিত হয়ে গেছে। আপনারা নিজেরা আলেম দাবি করেন, আবার আলে হক মনে করেন নিজেদেরকে। আপনারা আলে হক যদি হয় তাহলে আলে শয়তান কার? আলে হক না, তারা আলে শয়তান। আজকে আপনাদের কাছে একশো হুঙ্কার দিছে ভাস্কর্য হারাম, আর এখন আবার ফতোয়া হয়ে গেছে আবায়া আকৃতি না থাকলে ভাস্কর্য জায়েজ। ওরে বললা এত ফতোয়া পাও কই? খারাস মৌলবী, তোমাদেরকে কিছুদিন পরে তোমরা যে ইসলাম ধ্বংসের মূল হাতিয়ার হচ্ছে তোমরা। ঠিক আছে, ইসলাম ধ্বংসের মূল হাতিয়ার হচ্ছে তোমরা। তোমাদের কারণে ইসলাম জায়গায় জায়গায় বিচ্যুতি হচ্ছে, তোমাদের কারণে ইসলাম জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, তোমাদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাবে তোমাদের মাধ্যমে। তোমাদের মতো বন্ড মূর্খ আলেম, সুবিধাবাদী জিন্দাবাদী আলেম, তোমাদের মতো সুবিধাবাদী আলেমদের কারণে ইসলামকে ধ্বংস করার মূল হাতিয়ার হচ্ছে তোমরা। তোমাদের মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তবে নিজেদেরকে এত বড় পণ্ডিত, বড় মনে আলেম মনে করতে চাইও না। এমন মানে হবে তোমাদের মতো বড় বড় আব্বা না তোমার কাছে বসা আছে, তুমি খাওয়াই দেবা, ফতুয়া দেবা, ফতুয়া সবাই আলেমরা মেনে নিবে, তুমি ভাবছো। তোমার মতো জাহেল যারা, তোমার মতো অসভ্য যারা, কুলঙ্গার যারা, তোমার মতো নারীর শয়তান যারা, ওরাই তোমার কথা মানবে, এছাড়া আর কেউ খাওয়াই দেওয়ার পারে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।